নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকের পর্বের অনুষ্ঠানে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃষ রাশি এবং যে টপিক বা বিষয়বস্তু সেটি হলো মঙ্গল গ্রহের দৃষ্টি রবির উপরে। এবং অবশ্যই যে ভাবগুলো যে হাউসগুলো কানেক্টেড হচ্ছে বৃষ রাশি সাপেক্ষে সেই পার্টিকুলার ঘরগুলো নিয়েই আমরা আলোচনা করব। প্রথমে আপনাদের জানাই আপনাদের তৃতীয় ভাবে মঙ্গল বর্তমানে অবস্থান করছেন, যদিও তিনি রেট্রোগেড মোশনে আছেন এবং ২১শে জানুয়ারি মঙ্গল দ্বিতীয় ভাবে প্রবেশ করবে। ইন দ্য মিন টাইম আমরা লক্ষ্য করতে পারবো আপনাদের নবম ভাবে রবি অবস্থিত থাকবে এবং এই রবি গ্রহের উপরে যে রবি আপনাদের ডেফিনেটলি 4th হাউসের লর্ড, চতুর্থপতি, আমরা দেখতে পারবো সেই রবির উপরে মঙ্গলের দৃষ্টি। তার মানে সিগনিফিকেন্ট কতটা যে তৃতীয় ভাব, চতুর্থ ভাব, নবম ভাব, তার সাথে সপ্তম ভাব এবং দ্বাদশ ভাব কিন্তু কানেক্টেড হবে। আর এই টাইমিংটা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ হতে চলেছে। সে বিষয় নিয়ে কোনো রকম ডাউট বা কোনো রকম সন্দেহ অ্যাটলিস্ট আমার নেই। আমি মনে করি যে ডেভেলপমেন্ট যথেষ্ট পরিমাণে থাকতে পারে যদি আপনার রাশি হয়ে থাকে বৃষ রাশি। দেখুন, চতুর্থ ভাব থেকে আমরা অনেক ধরনের বিষয়বস্তুগুলো পর্যালোচনা করি। আপনার পরিবার, আপনার গৃহ, আপনার সুখ সজ্জা। যদিও সুখ আমরা চতুর্থ থেকে দেখি, শয্যা শব্দটি যখনই আসবে তখনই দ্বাদশের সাথে একটা কানেকশন তৈরি হবে। সিগনিফিকেন্টলি আমরা দ্বাদশের কানেকশনও পাচ্ছি মঙ্গল থেকে। তো এই সময়কালে আমরা দেখতে পারবো আপনার অ্যাক্টিভিটির মাত্রাটা বাড়বে। বেসিক্যালি রবি মঙ্গলের যে মিউচুয়াল অ্যাসপেক্ট ১৪ই জানুয়ারি থেকে ২১শে জানুয়ারি, সেই সময় আমরা দেখতে পারবো আপনার অ্যাক্টিভিটি বাড়বে। আপনার গৃহ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং রবি যিনি হলেন আত্মা এবং মঙ্গল হলেন শক্তি, সামর্থ্য, শৌর্য, বীর্যকে রিপ্রেজেন্ট করে মঙ্গল। মঙ্গল কাইনেটিক এনার্জি, রবির মধ্যে থাকে পোটেনশিয়াল এনার্জি। রবির মধ্যে কিছুটা দাম্ভির্যতা আহ, আহ, প্রকাশিত হয়, কিন্তু রবি তার যে প্রকাশ, তার যে বহিঃপ্রকাশ, সেটি কিন্তু আপনি যেমন ঠিক তেমন তার। সেখানে ছলচাতুরির কোনো বিষয়বস্তু নেই, কারণ আত্মা হলো অবিনশ্বর। এবং এখানে খুব বেশি সিগনিফিকেন্ট যে আমরা দেখতে পারবো যে রবি মঙ্গলের কম্বিনেশনে আপনার শক্তি সামর্থ্য বৃদ্ধিপ্রাপ্ত হবে। যে বিষয়টা নিয়ে আপনি মোটেই কনফিডেন্স পাচ্ছিলেন না, আপনি বারবার মনে করছিলেন এবার হেরে যাব, আর এগোতে পারবো না, আর এগিয়ে যাওয়ার যে অবকাশ দরকার সেটা তৈরি করতে পারছিলেন না। আমি বিশ্বাস করি, আমি মনে করি এই যে এগিয়ে যাওয়ার জন্য যে শক্তি, যে সামর্থ্য প্রয়োজন, সেই শক্তি সামর্থ্য কিন্তু আপনি পাবেন। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট রিগার্ডিং দিস। যে রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে, কি রাশি? বৃষ রাশি। এবং বৃষ রাশির যে সমস্ত জাতক জাতিকাগণ তারা গৃহগত প্রবলেম, ল লিটিগেশন ইত্যাদি ইত্যাদি কারণে, শত্রুতার কারণে কোথাও যেন গিয়ে বুঝতে পারছেন যে নিজের যে কনফিডেন্স আপনি বিল্ড আপ করেছিলেন, নিজের যত শক্তি সামর্থ্য আপনার তৈরি হয়েছিল, সেই শক্তি সামর্থ্য আস্তে আস্তে ডিটোরিয়েট করেছে। এখন গিয়ে আপনাকে ৫ বার ভাবতে হয় যে আদতেও একটা কাজে হাত দেবো কিনা, বা সেই কাজে যদি হাত দিয়ে ব্যর্থ হই সেক্ষেত্রে কি হবে। আমি পার্সোনালি মনে করি যে বৃষরাশির জাতক জাতিকাদের এই সময়টা হেরে যাওয়ার সময় একদমই নয়, এগিয়ে যাওয়ার সময়। কনফিডেন্সকে আরও বৃদ্ধিপ্রাপ্ত করে এগিয়ে যাওয়ার প্রবাবিলিটি যদি বৃষরাশির জাতক জাতিকাগণ তৈরি করতে পারেন, তাহলে পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়বে। অনেকে চাকরি করেন দীর্ঘদিন ধরে, একটি নির্দিষ্ট অর্গানাইজেশনে রয়েছেন, কিন্তু তারপরে আপনি খেয়াল করতে পাচ্ছেন যে সেখানে নানা রকমের প্রবলেম আসছে। বেসিক্যালি বৃষ রাশি স্থায়িত্ব চায়, একটা জায়গায় দীর্ঘদিন দীর্ঘমেয়াদীভাবে থাকার মেন্টালিটি রাখে, কিন্তু কোথাও যেন গিয়ে তার যে অ্যাটমসফিয়ার, তার যে পরিবেশ পরিস্থিতি, সেটা বৃষকে অতটা সাপোর্ট বর্তমান সময়ে প্রাসঙ্গিকতায় করছে না। যে কারণে বৃষ রাশির জাতক জাতিকারা বারবার কনফিউজড হয়ে যাচ্ছেন, বারবার বিভিন্ন রকম মেন্টাল প্রেশারের জায়গা বৃষ রাশির জাতক জাতিকাগণের আসছে। এবং আপনি যদি আমায় প্রশ্ন করেন যে সেই জায়গাটি থেকে, এই জায়গাটি থেকে আদতেও আপনি বেরিয়ে আসতে পারবেন কিনা, ইয়েস অর নোতে যদি আমাকে উত্তর দিতে হয়, আমি কিন্তু অত্যন্ত কনফিডেন্টলি আপনাকে একটা কথাই বলতে চাই যে বৃষ রাশির এই ধরনের সমস্যা 100% সমাধান হবে। এবং তার এই যে গৃহগত সমস্যা, অনেকে গৃহগত সমস্যার কারণে রেন্টে থাকে।
বাড়িতে ঝামেলা, রেন্টে থাকেন। অনেকে দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি করার চেষ্টা করছেন কিন্তু ব্যর্থ হচ্ছেন। দেখবেন ঈশ্বরের কৃপায় এই সময়ে আপনি হঠাৎ করে একটা প্রপার্টি ক্রয় করতেও পারেন। হঠাৎ করেই দেখা যেতে পারে যে আপনি কোনো জমি, ভূমি, ল্যান্ড সেটি পারচেজ করতে পেরেছেন বা একটা ভালো সুযোগ পেয়েছেন। তার মানে এখানে একটা হাই প্রবাবিলিটি রয়েছে যেটাতে আপনার সুযোগ সুবিধা বৃদ্ধিপ্রাপ্ত হবে। বৃষরাশি দেখুন এমনিতে বৈষয়িক। বৈষয়িক চিন্তাভাবনা বৃষরাশির মধ্যে প্রচুর পরিমাণে থাকে। কিন্তু আমি পার্সোনালি দেখেছি এটা তো অবশ্যই পুঁথিগত কথা। হ্যাঁ, বাস্তবিক ক্ষেত্রেও থাকে বটে। কিন্তু বৃষরাশির জাতক জাতিকারা এটা মাথায় রাখতে হবে, তারা কখনোই তার পরিবারকে ছাড়তে চায় না। পরিবার তাদের কাছে অন্যতম প্রায়োরিটি। আমি মনে করি এই সময় আপনার পরিবার-পরিজনদের সাথেও রিলেশনশিপের মাত্রাটা ভালো হতে পারে। মঙ্গলের দুটো দৃষ্টি এখানে খুব গুরুত্বপূর্ণ। প্রথমত ৭ম দৃষ্টি ২১ তারিখ পর্যন্ত। আর ৮ম দৃষ্টি যেটি শুরু হবে ২১ তারিখের পর থেকে। কারণ মঙ্গল রেট্রোগ্রেড মোশনের কারণে ২১শে জানুয়ারি মিথুনে প্রবেশ করবে। আর মিথুন থেকে তার ৮ম দৃষ্টি থাকবে রবির উপরে, যেটি খুব সিগনিফিক্যান্ট। অ্যাকচুয়ালি 8th হাউস মানে শুধুমাত্র যে বিপদ সেটি নয়। 8th হাউস মানে পরিবর্তন। যেকোনো পরিবর্তনের জন্যই ৮ম ভাব গুরুত্বপূর্ণ। আমি মনে করি যদি রাশি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে, কি রাশি? বৃষ রাশি। সেক্ষেত্রে জমি সংক্রান্ত বিষয়ে যেমন পজিটিভিটি পাবেন, গৃহজ নানা রকম বিষয়কে সমাধান করতে যেমন পজিটিভিটি পাবেন, তেমনই হঠাৎ করেই প্রপার্টি, ল্যান্ড ইত্যাদি ক্রয় করার ক্ষেত্রে যেমন পজিটিভিটি পাবেন, ততটাই পজিটিভিটি কিন্তু আপনার বেশ কয়েকটি সেক্টরে আসতে চলেছে। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সেক্টর হচ্ছে আপনার এডুকেশনাল সেক্টর। অনেকে জব করে কিন্তু জবের জায়গায় স্থায়িত্ব নয়। এইটা হচ্ছে পরিবর্তন, অর্থাৎ জব পরিবর্তনের একটা সম্ভাবনা আমরা এই সময় দেখতে পারবো। এবার দেখুন পরিবর্তন বললেই কি আর পরিবর্তন হয়ে যায়? পরিবর্তন তো তখনই হয় যখন সুযোগ পাওয়া যায়। এইটের এই যে দৃষ্টির জায়গাটি আমরা লক্ষ্য করতে পারছি, তার মানে হবে কি একটা চেঞ্জ, একটা পরিবর্তনের জায়গা তৈরি হতে পারে। অনেকের ক্ষেত্রে দেখা যাবে জন্মস্থান থেকে দূরে যাওয়ার একটা প্রবণতা তৈরি হতে পারে, বা আপনি যেখানে চাকরি করছেন কারেন্ট সময়ে, কারেন্ট পজিশনে সেই জায়গাটা পরিবর্তিত হতে পারে। অর্থাৎ মোর অর লেস এটা বলা যেতেই পারে যে একটা পরিবর্তনের সম্ভাবনা আ থাকছে যদি আপনার রাশিটি হয়ে থাকে বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। সামথিং চেঞ্জ দ্যাট উই ক্যান এক্সপেক্ট, আমরা আশা রাখতে পারি। এবং এন্ড অফ দ্য ডে গিয়ে আপনি দেখবেন, এটা নিশ্চিত জেনে রাখুন, সম্ভব হবে কর্মজীবন চেঞ্জ করা। তবে শুধুমাত্র যে চাকরির স্থান পরিবর্তন তা নয়, অনেকের ক্ষেত্রেই পরিবর্তন কিন্তু হতে পারে বাসস্থানের। অনেকেই লক্ষ্য করলেন দীর্ঘদিন ধরে বাস্তু সমস্যায় ভুগছেন এবং এবার একটু নতুন গৃহ পারচেজ করা দরকার বা জায়গার পরিবর্তন বা শিফট করার দরকার। কিন্তু আপনি সেই অপরচুনিটিস পাচ্ছেন না। আপনি তো ফাইনালি তখনই সেটা সংগঠিত করতে পারবেন যখন অপরচুনিটিস পাবেন, যখন সুযোগ পাবেন। সুযোগ যদি না পান তাহলে সেটা আপনি কিভাবে কমপ্লিট করতে পারেন? তাই না? তো এক্ষেত্রে আমি মনে করি সুযোগ পাওয়ার সম্ভাবনাটা রয়েছে। 100% পরিবর্তন হবে, এটি নিয়ে কোনো ডাউট আমার নেই। বৃষরাশির জাতক জাতিকাদের মধ্যে আমরা কিন্তু এটাও দেখেছি যে তারা জীবনচক্রে বাড়ি-গাড়ি তৈরি করতে পারে। তাদের নাম, সম্মান, প্রতিপত্তি এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হয়। দেখুন অর্থ ত্রিকোণের ১ম রাশি, এটা ভুলে গেলে হবে না। ধর্ম, অর্থ, এবং এই অর্থ ত্রিকোণের ১ম রাশি হওয়ার কারণে বৈষয়িক নানা রকম বিষয়ে বৃষরাশির কিন্তু ইন্টারেস্ট প্রচুর পরিমাণে থাকে। একগুঁয়েমিতে ভরা কিছু, কিছু সময় বৃষরাশির দেখা যায়। তবে এই সময়ে অনেক বৃষরাশির জাতক জাতিকাদেরই আমরা দেখেছি কনফিডেন্সটা জাস্ট লো হয়ে গেছে। একদমই চিন্তা করার দরকার নেই। আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, রবি মঙ্গলের ট্রানজিট আপনার জন্য লাভপ্রদায়ী হবে, হতেই হবে। এবং এটা মাথায় রাখুন যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকারা হায়ার এডুকেশন করতে গিয়ে বিপদে গেলেন, হায়ার এডুকেশনটা করতে পারলেন না, একটা জটিলতার জায়গা, জটিলতার ক্রম তৈরি হয়ে গেল, নানা রকমভাবে মেন্টাল প্রেশারের জায়গা তৈরি হয়ে গেল। যতবার আপনি ভেবেছেন যে হায়ার এডুকেশনটাকে এবার করতেই হবে, ততবারই আপনি দেখলেন কি নানা রকমের ডিস্টার্বেন্স। হায়ার এডুকেশন তৈরি করতে গিয়ে নানা রকমের প্রবলেম হলো, নানা রকমের সমস্যা তৈরি হলো। দেখুন আমি বেসিক্যালি মনে করি যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকাদের হায়ার এডুকেশনে প্রবলেম হচ্ছে, জটিলতা তৈরি হচ্ছে, বিদেশ যাওয়া নিয়ে জটিলতা তৈরি হচ্ছে,
রিসার্চ করা নিয়ে জটিলতা তৈরি হচ্ছে, তাদের ডেভেলপমেন্ট হবে। এই সময় কোনো প্রজেক্ট চেঞ্জ করা যেতে পারে চাকরির ক্ষেত্রে। তেমনই এডুকেশনের ক্ষেত্রে যারা সুপারভাইজার চেঞ্জ করার কথা ভাবছেন, কারণ যে সুপারভাইজার আছে তার সাথে আপনার ঠিক ম্যাচিংটা হচ্ছে না। তার থেকে সেই পজিটিভ ভাইবসটা আপনি কিন্তু পাচ্ছেন না। আমি মনে করি যারা সুপারভাইজার চেঞ্জ করার একটা পরিকল্পনা অলরেডি করে বসে আছে, তাদের ডেভেলপমেন্টের জায়গা 100% থাকবে। তার মানে এখানে গিয়ে এটা বলা যেতে পারে সুপারভাইজার চেঞ্জ হওয়ার প্রবণতা রয়েছে। চেঞ্জ করতে চাইলে সেটাকে বাস্তবায়িত করবেন। কোনো অসুবিধা হবে বলে আমার একদমই মনে হয় না এবং সিগনিফিকেন্টলি আমি মনে করি যদি রাশি আপনার হয়ে থাকে বৃষ রাশি, সুপারভাইজার চেঞ্জ করলে বেটার হবে। এডুকেশন রিলেটেড যারা স্ট্রিম চেঞ্জ করতে চাইছেন, ৬ মাস ৭ মাসও হচ্ছে, আপনি দেখছেন এই স্ট্রিমে তেমন পজিটিভিটি আপনি পাচ্ছেন না। চেঞ্জ করলে এখনই করুন, ২-২.৫ বছর পরে চেঞ্জ করার কোনো মানে হয় না। আর যাদের অলরেডি প্রায় ২ বছর, ২.৫ বছর, ৩ বছর হয়ে গেছে, এখন চেঞ্জ করার একদমই দরকার নেই। বৃষরাশির অনেকেই রয়েছেন, তারা কিন্তু একটা প্রবলেম বেশি ফেস করেছেন, সেটা হলো মায়ের হেলথ। মায়ের স্বাস্থ্য, গুরুজনের হেলথ, পারিবারিক কিছু ডিস্টার্বেন্স এবং এই যে ডিস্টার্বেন্সগুলো, এই ডিস্টার্বেন্সগুলোকে সমাধান করার দরকার। আর সমাধান করার জন্য আমাদের কি দরকার? এনার্জি দরকার। প্রচুর, প্রচুর, প্রচুর এনার্জি দরকার। এই এনার্জিগুলো কিন্তু আমরা পাবো। আমি মনে করি যে সমস্ত বৃষরাশির জাতক জাতিকাগণ চেষ্টা করছেন, কোথাও যেন গিয়ে সেই এনার্জিটা পাচ্ছেন না, একটা ল্যাথার্জিক এনার্জি বারবার আসছে। রবি মঙ্গলের এই কম্বিনেশন আপনার এনার্জির মাত্রাকে বৃদ্ধিপ্রাপ্ত করবে, আপনার ভিতরের শক্তিকে জাগাবে। বা সিগনিফিকেন্টলি বলা যেতে পারে যেখানে আপনি দুর্বল হয়ে পড়ছেন, আপনি সিস্টেমেটিক্যালি হয়তো হালকা ভয়ও পাচ্ছেন। আপনি রিয়ালাইজ করতে পারছেন না যে কি করব? কিভাবে এগোলে অনেক বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে? এই ধরনের নানা রকম চিন্তাভাবনা, দুশ্চিন্তাগুলো আপনার মধ্যে বারংবার আসছে। আমি মনে করি এই সকল বিষয়ে পজিটিভিটির মাত্রাক্রম অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং এটি নিয়ে কোনো সন্দেহ নেই। দেখুন, আজকের অনুষ্ঠানের একটা মুখ্য উদ্দেশ্য ছিল রবি মঙ্গলের ট্রানজিটকে আলোচনা করা এবং আমি মনে করি শিক্ষা, কর্মজীবন, গৃহ, ল লিটিগেশন এবং তার সাথে, সাথে ব্যয় ইত্যাদি বিষয়ে আপনার যে কনফিউশন তৈরি হয়েছে, যে ল্যাক অফ এনার্জি আপনি ফিল করছেন, সেই জায়গাটাকে অনেকটা রেকটিফাই করতে পারবেন। আমার কোনো সন্দেহ এই বিষয়ে নেই এবং রেকটিফাই করার মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন, সেটি নিয়েও কোনো সন্দেহ লক্ষ্য করতে পারছি না। আজকের অনুষ্ঠান আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। আর আমি আশা রাখি রবি মঙ্গলের এই ট্রানজিট আপনার জন্য ফলপ্রসূ হবে, ভালো ফলাফলগুলো আসবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।